আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি ইউটিউবে গিয়ে একটু সার্চ করেন আনসারু ব্যাটালিয়ন ২০২৪ নিউক লিখে, তাহলে কিন্তু আপনার সামনে অনেক ভিডিও চলে আসবে। ভিডিও থাম্বনেল এবং টাইটেলে কিন্তু লেখা ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৪। তখন আপনারা ভিডিওতে ক্লিক করেন, তারপরে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হয়নি। এখানে শুধু বলা হয় আপনার উচ্চতা কত লাগবে, ওজন কত লাগবে, এগুলা। আসলে ওরা কিন্তু বলে সার্কুলার কয় বসিত, এসব কোনো তথ্য কিন্তু ভিডিওতে নেই, আমি দেখছি। তো আপনারা অনেকে হয়রানি হচ্ছেন, এই জন্য অনেকে আমাকে কমেন্ট করছেন, ভাই আনসারু ব্যাটালিয়ন নিয়োগ কয় প্রকাশিত হবে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করবো তারা যে আপনি তথ্যগুলো দিয়ে থাকে এগুলো আসলে কত পার্সেন্ট সত্য। আসলে কি এই বছর নিয়োগ প্রকাশিত হবে কিনা, হেলে কবে কবে প্রকাশিত হবে, যদি প্রকাশিত হয় সেটা আমি কীভাবে জানি, আর আমার কতটুকু, আমার যে তথ্যগুলো দেবো সেটা এবার কতটুকু সত্য। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, ভাই আমার বয়স এত এত সালে, আমার জন্ম এত সালে, আমি কি ফায়ার সার্ভিসে বা পুলিশে বা এই বাহিনী থেকে আমি আবেদন করতে পারবো কিনা। আপনার জন্য সহজ একটা সমাধান বলে দিচ্ছি। আপনি আপনার ফোনে থেকে গুগলে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন এই স্কিল ক্রিয়েটর, তারপর ওইখানে ক্লিক করবেন, একটা ওয়েবসাইট আসবে, তারপর আপনার জন্ম সাল লিখবেন, তারপর দিন লিখবেন, বয়স লিখবেন এবং মাস লিখবেন, লেখার পর সাবমিটে ক্লিক করে দেবেন। তাহলে বর্তমানে আপনার বয়স কত বছর সেটা কিন্তু শো করবে, আসলে আপনারা দেখতে পাবেন। আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু সকলের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না ভাই, আপনি নিজে দেখে নেবেন। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি আপনাকে আনসার ব্যাটালিয়ন নিয়োগ সম্পর্কে কিছু কথা বলি। বর্তমানে যে আনসার নিয়োগ ব্যাটালিয়ন যে মহাপরিচালক, আনসার বাহিনীর যে মহাপরিচালক রয়েছে, ওনাকে ছাড়া আনসার বাহিনী যারা কাজ করে, চাকরি করে, ওরাও কিন্তু সঠিকভাবে বলতে পারবে না যে নিয়োগ হইতো। আর আমরা তো ইউটিউবে আমরা কাজ করি না, চাকরি করি না। আর যারা কিন্তু ওখানে বলতেছে ভাই সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, আনসার বাহিনীতে, ফায়ার সার্ভিসে নিয়োগ এত মাসের তারিখে, এই মাসে এই তত তারিখে পরে প্রকাশিত হবে, ভাই এসব কথা কতগুলো ভিত্তি, এসব কথা তো আসলে কোনো ভিত্তি নেই। তো আপনাদেরকে একটা কথা বলি, কেউ রাগ করবেন না, এসব ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনি একটা কাজ করবেন, আমি প্রত্যেক ভিডিও যেতে বলে থাকি, আপনি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। যখন সার্কুলার প্রকাশিত হবে ইনশাল্লাহ, যখন সার্কুলার প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি আমার চ্যানেলে আমার ভিডিও আপলোড করে দেবো। এবং আপনার কী কী কাজপত্র লাগবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে লিখিত পরীক্ষা প্রস্তুতি নেবেন, সকল ভিডিও ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। যেহেতু আপনার ভিডিওতে ক্লিক করছেন, আনসার ব্যাটালিয়ন সম্পর্কে কিছু জানার জন্য নিয়োগ প্রকাশিত হবে, সে সম্পর্কে আপনাদের কিছু কথা বলি। কয় প্রকাশিত হবে, কোন মাসে প্রকাশিত হবে সেটা কেউ বলতে পারবে না। তবে আমাদের ধারণা অনুযায়ী এটা তো জুলাই মাস চলতেছে, এই আগামী 2 মাসের ভিতরে ইনশাল্লাহ যত বাহিনীগুলো আছে, পুলিশ বাহিনী বাদে আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস সহ যে বাহিনীগুলো আছে, এসব বাহিনীতে নিয়োগ প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি বলতেছি না যে এই শতভাগ সম্ভাবনা আছে প্রকাশিত হবে, এরকম কিছু না। ইনশাল্লাহ একটা নিয়োগ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা বাংলাদেশ যে ফায়ার সার্ভিস আছে, ওরা কিন্তু এই মাসে মনে করে জুলাই কি আগস্টের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে, এবং আনসার ব্যাটালিয়ন অথবা সাধারণ আনসার এই মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। এই মাস জুলাই আগস্ট এই দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তাই ধান অনুযায়ী বলা যায় এই মাসের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আশা করতেছি। আচ্ছা, তখন আপনাকে যা বুঝলাম সেটা আমি একটু সংক্ষেপে বলি। আনসার ব্যাটালিয়নে কবে, কোন দিন, কোন মাসে প্রকাশিত হবে নিয়োগ সেটা কেউ বলতে পারবে না আনসার বাহিনীর মহাপরিচালক ছাড়া। তবে আমাদের ধারণা অনুযায়ী প্রত্যেক বছরই কিন্তু আনসার ব্যাটালিয়ন নিয়োগ কিন্তু জুলাই কিংবা আগস্টের দিকে প্রকাশিত হয়ে থাকে। যেহেতু এক বছর ধরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নাই, তাই জুলাই এই মাসে অথবা সামনের মাসের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমি সাথে সাথে আপনাদেরকে ইউটিউব এই চ্যানেলের সাথে এই চ্যানেলে একটা ভিডিও দিয়ে দেবো। তো তারপর আপনারা আবেদন করবেন, আমি একজন আবেদন করে দেবো, সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো, কী কী কাগজপত্র লাগবে, কীভাবে কী করতে হবে, সব কিছু আমি আপনাদেরকে ভিডিও ধারাবাহিকভাবে দেখাবো। পরীক্ষা প্রস্তুতি কীভাবে নিয়ে বাইরে থেকে আসবে সকল কিছু ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দেবো। তো এখানে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও আনতেছি না, সপ্তাহে একটা কি 2টার বেশি ভিডিও কিন্তু দিতেছি না, কারণ আমার কাছে কোনো আপডেট নেই। অনেকে কমেন্ট করেন, ভাই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে, ভাই আমার কাছে কিন্তু আপডেট থাকতে অবশ্যই আমি ভিডিও মেক করতাম। আপনাদেরকে এটা বোঝাতে চাই, যারা ইউটিউবে ভিডিও মেক করতেছে, প্রত্যেকদিন দেখলাম ভিডিও মেক করে আনসার ব্যাটালিয়ন নিয়োগ কবে আসবে, ফায়ার সার্ভিস নিয়োগ কবে আসবে, এসব ওদের কথা আসলে কতটুকু বৃদ্ধি আছে। এখন অনেকে আমাকে বলবেন, ভাই তাহলে আপনি যে বলতেছেন আপনার কথা কতটুকু বৃদ্ধি আছে, আমি তো ভাই আপনাকে শুরু করে বলতেছি না যে এই মাসে প্রকাশিত হবে। তবে এই মাসে অথবা সামনের মাসে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে, জুলাই অথবা আগস্টে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে, নাও প্রকাশিত হতে পারে। তবে যেহেতু প্রত্যেক বছর প্রকাশিত হয়, আশা করতেছি এই বছর প্রকাশিত হবে। যখন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সকল ইউটিউবের আগে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, কীভাবে আবেদন করবেন সকল কিছু আপনাদেরকে আমি তখন বুঝিয়ে দেবো যখন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। আশা করতেছি খুবই তাড়াতাড়ি প্রকাশিত হবে। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।